কেমন আছো বন্ধুরা? আজ আমরা আরেকটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে এসেছি। আমাদের জীবনে ঘটে যাওয়া অজস্র গল্পের মধ্যে এটি একরকম। গল্পটি আমাদেরই একজন বন্ধুর লেখা। গল্পের নাম ফুলবাগান। একজন মানুষের চরিত্রের একটি বিশেষ দিককে আজ নতুন করে চিনব। মানুষ নিজের অজান্তেই যে কখন স্বার্থপরতার সীমা অতিক্রম করে ফেলে তা অবাক করে দেয়। আর বেশি বলবো না, শুরু হতে চলেছে দেবমাল্য মজুমদারের গল্প ফুলবাগান। রাজনগর একটি ছোট্ট শহর। মাঝারি টাইপের এই শহরের 2000 জনগণের মধ্যে অখিল সমাদ্দারও একজন। এমনিতে সহজ সরল প্রকৃতির লোক হলেও তিনি বড্ড বদরাগী। হঠাৎ হঠাৎ করে রেগে যান তুচ্ছ কারণে। ভালোবাসেন নিজেকে সুস্থ রাখতে, তাই সকালে মর্নিং ওয়াক মাস্ট। আর ভালোবাসেন ফুল। হ্যাঁ, ফুল। গার্ডেনিং তার নেশা নয়, এটি তার ভালোবাসা। রাজানগরে তাদের নতুন বাড়িতে শিফট হওয়ার পর বাড়ির সামনেই তিনি এক সুন্দর বাগান বানিয়ে ফেলেছেন। দেখতে দেখতে বেলি, কুন্দ, গোলাপ, গাঁদা, চন্দ্রমল্লিকা ইত্যাদি ফুলে তার বাগান মুখময় রূপ ধারণ করল। অখিলবাবু দেখতে দেখতে হারিয়ে যান সেই 2 একরের বাগানে। ফুল আর শুধুই ফুল। বহু কষ্টের পর তিনি আজ এসবের মালিক হয়েছেন। এই ফুল তাকে স্বর্গীয় সুখানুভূতির আশ্বাস দেয়। বিপর্যয় ঘটল কয়েকদিন বাদে। সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে অখিলবাবু প্রাতঃভ্রমণে বেরোলেন। এমন সময় বাড়ি থেকে বেরিয়ে দেখেন তার বাগানে ফুলগুলিকে কে বা কারা পৈশাচিক উল্লাসে টেনে টেনে ছিঁড়ে গেছে। স্বর্গীয় উদ্যান যেন শ্মশানে পরিণত হয়েছে। তার স্ত্রী ও পূজার জন্য ফুল নেন তিনি, তবে তা কয়েকটি মাত্র। তাহলে আজ তার বাগানে এই দুর্দশা হলো কি করে? মেজাজ হারিয়ে ফেললেন অখিলবাবু। চরম ক্ষুব্ধ হয়ে হাঁক দিলেন তার স্ত্রীকে। কি ব্যাপার বলো তো? বলি কি আমার বাগানের ফুলগুলো সব গেল কোথায়? এসব হচ্ছেটা কি? ও আচ্ছা, এই সামান্য ব্যাপারে সকাল সকাল এত চিৎকার করছো? সামান্য ব্যাপার? এটা সামান্য? এসবের কারণটা কি? রায়পাড়ার নিমাই মিস্ত্রির ছেলে সন্তু ওই ফুলগুলো নিয়ে গেছে। হোয়াট? ওর বাবা তো বহুদিন আগেই মারা গেছে, তাই সংসারের দায়িত্ব এখন তার কাঁধেই। সন্তু বেচারি গরিব ঘরের ছেলে। তার বাবা রিক্সা চালিয়ে যেটুকু আয় করত তা আবার রাতে মদ খেয়ে উড়িয়ে দিত। বাবা মারা যাওয়ার পর সন্তুরই দায়িত্ব সব। সন্তুর অবশিষ্ট পরিবার বলতে আছে তার মা এবং তার বোন রিয়া। 15 বছরের দাদার চেয়ে 5 বছরের ছোট বোন রিয়াকে মানুষ করতে সন্তু চেষ্টার কোনো কসুর করেনি। ভালো স্কুলে তাকে পড়াতে সন্তু ভোরবেলা পেপার বিক্রি করে, তারপর বাজারে সবজি বিক্রি করে এবং দুপুরবেলা ইলেকট্রিক মিস্ত্রির সাথে কাজ করে। তবে কয়েকদিন আগে তার মালিক, মানে যে তাকে সবজির সাপ্লাই দিত, সে অন্য কোথাও চলে গেছে। তাই সন্তু অখিলবাবু স্ত্রীর সাথে কথা বলে ফুলের ব্যবসা করার কথা ভাবছে। শহরে এরকমই 10খানা অখিলবাবু রয়েছেন, আর রয়েছে তাদের ফুল বাগান। ব্যাস, সবার কাছ থেকে কিছু কিছু ফুল নিয়ে সে বাজারে বিক্রি করে পয়সা রোজগার করবে। এজন্যই সন্তু সেই দিন অখিলবাবুর বাগান থেকে ফুল নিয়ে গেছে। এজন্যই অখিলবাবুর এত রাগ। তো তিনি বললেন, তার দায়িত্ব তার কাঁধে, তাই বলে আমার বাগানের ফুলগুলো ধ্বংস করতে হবে? আর এসব কাজ করে পারমিশন তাকে একবার দিলই কে? পারমিশন? পারমিশন আমি দিয়েছি, তবে পারমিশন দেওয়ারই বা কি আছে? বাবা নেই তার, মা বোনের দায়িত্ব তার। তোমার বাগানের ফুল নিলে যদি তার সামান্য কিছু উপকার হয় তাতে আপত্তি কোথায়? আপত্তি? হোয়াট ননসেন্স! আমার বাড়ি, আমার বাগান, আমার ফুল,
এসব আমার, সব আমার। আমার ফুলে আমি কাউকে হাত দিতে দিব না। নিজের বিলাসিতার চেয়ে অন্যের উপকার অনেক বেশি সম্মানজনক কাজ। কখনো কখনো অন্য লোক, সমাজ এদের ব্যাপারে ভাবা উচিত নয় কি? অত তো আমি জানি না, তুমি ওকে বারণ করে দেবে বলে দিচ্ছি। এরপর যদি কখনো এরকম দেখেছি তবে তার ফল ভালো হবে না কিন্তু। এই বলে অখিলবাবু চলে গেলেন। তবে একদিন পর দেখা যায় আবার সন্তু ফুল ছিঁড়ে নিয়ে চলে গেছে। এবার অখিলবাবু আরো রেগে গেলেন। আমি বলেছিলাম তোমাকে সন্তুকে বারণ করে দিতে, ও আবার এসেছিল, আমার সব শেষ করে দিল। না, আমি পারবো না। সুবোধ বালকের মতো ওর মুখের দিকে তাকিয়ে আমি তাকে কখনোই এই কথা বলতে পারবো না। ঠিক আছে, তাহলে এবার যা কর আমিই করবো। অখিলবাবু স্ত্রী নিঃশব্দে প্রস্থান করলেন। এরপর থেকে অখিলবাবু আরো সতর্ক হয়ে উঠলেন। খুব ভোর ভোর উঠে ওঁত পেতে রইলেন বাগানে। একদিন, দুদিন, 3 দিন, কিন্তু সন্তুর কোনো দেখা নেই। কোথায় সন্তু? তাহলে শেষমেশ অখিলবাবুর স্ত্রী কি তাকে আসতে বারণ করে দিয়েছে? এরকম নানা চিন্তা ভাবনা করতে করতে অখিলবাবু হাল ছেড়ে দেন। চতুর্থ দিন বাগানকে সুরক্ষিত ভেবে অখিলবাবু তার ব্ল্যাক স্পোর্ট শুটা পরে রওনা দিলেন। তবে আজ দিনের শুরুটা ভালো হলো না। জুতোর সোলটা আজ ছিঁড়ে যাওয়ায় তিনি মুখ থুবড়ে পড়েছেন। চোয়াল আর কনুই একটু করে কেটে গেছে বোধহয়। আবার বাড়ি ফেরার পথে একটা সাইকেলের সাথে ধাক্কা। অখিলবাবু আজ হেব্বি রেগে আছেন। যাই হোক, বাড়ি ঢুকতে দেখেন তার বাড়ির সামনে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে, আর তার শখের বাগান থেকে তার স্ত্রী একের পর এক ফুল ছিঁড়ে চলেছে। তিনি আরেকটু এগিয়ে আসেন, দেখেন যে তার স্ত্রী ওই ছেলেটিকে এক ঝুড়ি ফুল হাতে দিল। এইসব অনর্থ দেখে অখিলবাবু মেজাজ চরমে উঠল। এরপর তার স্ত্রী ছেলেটিকে দাঁড় করিয়ে রেখে ঘরে ঢুকলো। এক ঝলক অখিলবাবুকে দেখলো বটে। তার স্ত্রী ঘরে ঢুকতে অখিলবাবু ছেলেটার কাছে এগিয়ে এলেন, বললেন, কে রে তুই? কি চাই এখানে? আমি স্যার মানে আমার নাম হচ্ছে সন্তু মিস্ত্রি, ওই যে আপনাদের বাড়ির বাগান থেকে ওই যে ফুল তুলতাম তো। ব্যাস, এই কথাটাতে অখিলবাবুর বারুদ আগুন পেল। তেলে বেগুনে জ্বলে উঠলেন তিনি। বললেন, ওরে জানোয়ার ছেলে, তবে তুই আমার ফুলগুলোকে হত্যা করেছিস। আজ তোর একদিন কি আমার একদিন। ভেবেছিলাম আর আসবি না, তো আবার এলি কেন? নির্লজ্জ, বেয়া, জানোয়ার, শয়তান। তবে আমার কষ্টের বাগানটাকে তুই এইভাবে ধ্বংস করবি, এ আমি হতে দেবো না। এই বলে অখিলবাবু তার হাত থেকে ঝুড়িটি টেনে নিয়ে ফেলে দিলেন বাগানে, আর ফুলগুলি ছড়িয়ে পড়লো রাস্তায়। বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে এখনই। স্যার আপনি আমার কথাটা একবার আপনি শুনুন স্যার, প্লিজ স্যার। বেরিয়ে যা, আর কখনো একবার আসবে না। শুনুন বেরিয়ে যা, আপনি, স্যার। বেরিয়ে যা বলছি। চোখের জল ফেলতে ফেলতে সেখান থেকে বেরিয়ে গেছিল সন্তু। কিছুক্ষণের মধ্যে চিৎকার চেঁচামেচি শুনে তার স্ত্রী বেরিয়ে আসলেন বাইরে। সন্তু, কই রে? কোথায় গেলি তুই? সন্তু, এই সন্তু! সন্তু চলে গেছে। কি? কেন গেল? ওকে তো আমি থামতে বললাম। ওর মায়ের অন্তিম কাজের জন্য কিছু টাকা লাগতো, আমি তো টাকাই আনতে গেছিলাম, আর ও চলে গেল। তা আমি কি জানি? এখন তুমি বলবা যে আমি এও জানি না যে ফুলগুলো নিচে পড়ে আছে কেন? তোমার চিৎকার কানে যেতেই বুঝেছি কিছু অনর্থ হয়েছে। আরে কি হয়েছে বলো তো, তোমার প্রবলেমটা কোথায়? প্রবলেম তোমার। তুমি এতটাই আত্মকেন্দ্রিক স্বার্থপর হয়ে পড়েছো যে বুঝতেই পারোনি যে when you have crossed the limit। ছি অখিল, আমি ভাবিনি
যে তুমি এতটা নিচে নেমে গেছো। আমি এই অখিলকে কখনোই ভালোবাসিনি। শেষ শব্দটা অখিল বাবুর হৃদয়ে তীক্ষ্ণ আঘাত করলো। এতক্ষণে তিনি বুঝতে পেরেছেন যে তিনি কি ভুল করেছেন। তার স্ত্রী চলে যায় ঘরে। বজ্রাহতের মতন দাঁড়িয়ে রইলেন অখিল বাবু। এরপর সারা রাত অখিল বাবু কেবল সন্তুর কথাই চিন্তা করেছেন, আর চিন্তা করেছেন তার প্রায়শ্চিত্তের কথা। এই অপরাধ বোধের হাত থেকে মুক্তির পথই বা কি? এইরকমই মানসিক দ্বন্দ্বে ভুগতে ভুগতে অখিল বাবু তার নিদ্রাহীন রাত্রি কাটালেন। তারপর সকাল হতেই বেরিয়ে পড়লেন সন্তু ও তার বোনকে খুঁজতে। নিঃসন্তান অখিল বাবু সন্তু ও তার বোনকে দত্তক নেবেন বলে ঠিক করলেন। কিন্তু কোথায় সন্তু, কোথায় বা তার বোন? প্রচুর খোঁজাখুঁজির পরেও তিনি সন্তুর কোনো হদিশ পেলেন না। কারণ ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, আর বাগানের ফুলগুলিও ঝরে গেছে। আপনারা এতক্ষণ শুনছিলেন দেবমালা মজুমদারের গল্প ফুলবাগান। গল্পের সূচনা ও সমাপ্তিতে আপনাদের সাথে ছিলাম আমি, দেবাঞ্জন দাস। গল্পের কথক রৌনক দে, ফুলবাগানের মালিক অখিল সমাদ্দারের চরিত্রে অরিন্দ্রনাথ ও তার স্ত্রীর চরিত্রে তিথি দত্ত এবং সন্তুর ভূমিকায় পাপন। সমগ্র পরিকল্পনা ও প্রযোজনায় এই ক্রিয়েশন। ভালো লাগলে লাইক করো, তোমাদের মতামত কমেন্ট করো, আর পাশে থাকতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা আবার ফিরে আসবো এরকম নতুন কিছু নিয়ে।